নমস্কার বন্ধুরা, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। মুইঠা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এঁচোড়ের মুইঠা কি কখনো খেয়েছেন? তো চলুন সেই নতুন ধরনের একটি রেসিপি আজকে আমি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর আমি এটা সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু করে দেখাবো। আর এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এর জন্য আমি প্রথমে যেটা নিয়ে নেব, কিছুটা এঁচোড় আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি আর জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর ওটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। বেটে রাখা এঁচোড়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন, আর ওর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা পোস্ত, আর ওর মধ্যে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর নুন পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু মিষ্টি, চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে ওটাকে মেখে নেব। বেশ ভালোভাবে ওটা মাখা হয়ে গেছে। এবারে সমস্ত এঁচোড়টাকে মুইঠার আকারে গুঁড়ে নেব। প্রতিটা মুইঠা আমার গড়া হয়ে গেছে। কিছু মশলা আমি বেটে নেব। নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং আদা ও ধনেপাতা। সব কিছুকে আমি একটা মিক্সির মধ্যে ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি সাদা তেল, আর আগে থেকে গুঁড়ে রাখা যে মুইঠাগুলো সেগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেব। তবে তেলটা কিন্তু আমার খুব একটা বেশি গরম ছিল না, হালকা গরম হতে তারপরে আমি মুইঠাগুলো ছেড়ে দিয়েছি। আর বেশ যখন একটু বাদামি বাদামি কালার আসতে শুরু করবে তখনই কিন্তু উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। কারণ এখানে তো আমি খুব বেশি বেসন ইউজ করিনি। এবারে বেশ লাল লাল করে কড়া করে ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু তুলে নিতে হবে। এবার আমি আলুটাকে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলোকে বেশ একটু হালকা বাদামি করে ভেজে নেব। আর ওর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে একটু নাড়াচাড়া করব। আলুর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে। একটু হালকা লাল লাল হতে আমি আলুটা একটু ভাজাও হয়ে গেছে, আমি ওটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। চিনিটা যেই একটু লাল লাল হতে শুরু করবে তখনই আমি ওর মধ্যেই দিয়ে দেব এলাচ এবং লবঙ্গ। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম টমেটো, শুকনো লঙ্কা, সেটাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব ধনে ও জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে ভালোভাবে ওটাকে একটু মেখে নেব। এবার এটা মাখানো হয়ে গেছে, আর ওই যে ভাজা হচ্ছিল মশলাটা, ওই মশলার মধ্যে এটা ঢেলে দেব। এবার এই মশলাটার সাথে বেশ ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু কষাতে হবে। তারপরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কিন্তু খানিকক্ষণ ধরে কষাবো। বেশ আস্তে আস্তে করে তেলটা ছাড়তে শুরু করেছে। এবারে ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়েও আবার একটু খানিকক্ষণ নাড়বো। খুব বেশি নাড়তে লাগবে না, একটুখানি অল্প মতো নেড়ে নিলেই হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এবার জলটা যেই ফুটতে শুরু করেছে তখনই ওর মধ্যেই ঢেলে দিয়েছি মুইঠাগুলো, আর এটা আমার দেখানো হয়নি। তারপরেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন ও চিনি। এবারে ওটা খুব আস্তে আস্তেই কিন্তু ফুটতে থাকবে, আর আমি এখানে কিন্তু গরম জলই ব্যবহার করেছি। আর ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো একটু 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে ব্যাস গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার দেখুন মুইঠাটা আমার রেডি হয়ে গেছে, দুর্দান্ত খেতে। এরকম এঁচোড়ের মুইঠা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে।
আমার আজকের এই মুইঠা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।